أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال تعالى: وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم: يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আসলে কি কোরআন সব সমস্যার সমাধান দেয়? এই বিশ্বাস আমাদের অন্তরে আছে? তাহলে আমরা কি আমাদের জীবনের সমস্যার সমাধানগুলো কোরআন থেকে নেই? সম্মানিত ভাইরা আমার, এই কোরআন যে আপনাকে আমাকে আপনার আমার জীবনের সমস্ত সমস্যা সমাধান করে দিবে, এই কথাটা কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে এমন কোন সমস্যা নাই, আমি সেই সমস্যার সমাধান কোরআনের মধ্যে দেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যা আসলে সব সমস্যার সমাধান দেয়। আমি একটি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির জামানার ঘটনা দিয়ে আপনাদেরকে উদাহরণ দিয়ে আমার মূল আলোচনায় যেতে চাই। শুনবেন তো? পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক ভাইরা, ও নীলফামারের মুসলমান ভাইরা, আমার গভীর মনোযোগ দিবেন। এই কোরআন যে আপনাকে আমাকে সমস্ত সমস্যার সমাধান দেন। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। সে জামানায় হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি সে সময় রাষ্ট্রপতি ছিলেন। সে জামানার মধ্যে একজন মহিলা, আবেদা সালেহা, পর্দানিশী, নামাজি মহিলা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। বলেন তো দেখি, আমাদের সমাজে মা বোনেদের মধ্যে আবেদা ভালো মহিলা আছে না নাই? পর্দানিশী মহিলা আছে না নাই? এরকম একজন আল্লাহর খাস বান্দি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। ও চওড়ার যুবকেরা, ও মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। এই মহিলা যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, ওই মহিলার গোসল করানোর জন্য, বলেন তো দেখি, মহিলারা মারা গেলে গোসল কে করায়? যারা এই বিষয়ে বেশি এক্সপার্ট, যারা ভালো জানে, এরকম একজন মহিলা গোসলের জন্য চলে গেল। ভাইরা আমার, গোসলের সমস্ত কিছু সরঞ্জাম বন্দোবস্ত করলো। ওই গোসল, যে মহিলাটা গোসল করাবে, সে যখন সেই মহিলার শরীর থেকে কাপড়গুলো খুলে গোসলের ব্যবস্থা করবে, সেই মহিলা যখন ওই মৃত মহিলার উরুর উপরে, মানে চরুর উপরে
কাপড়টা সরায়া হাতটা রেখেছে, সঙ্গে সঙ্গে সেই মহিলার হাতটা ওই মহিলার চরুর সঙ্গে আটকে গেছে। কি করছে? এই কবজি পর্যন্ত হাতটা এখানে আটকায় গেছে। এত টানাটানি, এই মহিলার সেই হাত সেখান থেকে ছুটাতে পারে না। সংবাদটা অল্প সময়ের মধ্যে দ্রুত ছড়িয়ে গেল। পুরা এলাকার লোক অবাক হয়ে গেল। এটা আবার কেমন ঘটনা? এরকম ঘটনা আমরা জীবনে দেখি নাই। একটা মহিলা, মৃত মহিলার উরুর উপরে হাত রাখার সঙ্গে সঙ্গে সেই মহিলা তো তার ভালো করার জন্যই গিয়েছে, ঠিক কিনা? গোসল করাবে। ওই মহিলার স্বামী স্ত্রী স্বামীকে বলা হলো, তোমার স্ত্রীর হাতটা এখান থেকে কেটে দেওয়া লাগবে, না হলে তো তাকে কবরে পাঠাতে হবে, মৃত মহিলাকে দাফন করতে হবে, ঠিক কিনা? কি করতে হবে, কি করতে হবে? উপজেলায় এই বিষয়টা চলে গেল উপজেলা আদালতে। সেখান থেকে রায় আসলো, মহিলার হাতটা যেখান থেকে আটকে গিয়েছে সেটা কেটে দাও, তারপরে সেই মৃত মহিলাকে দাফন করাও। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, সেই মহিলার স্বামী সন্তানকেও মানল না। আমার বউ, আমার মা তোমার উপকার করতে গেছে, তার হাত কাটবে, এটা আমরা মানি না। আচ্ছা বলেন তো দেখি, উপজেলা আদালতে যদি রায় না মানে তাহলে কোথায় যেতে হবে? জেলা পর্যায়ের আদালতে। জেলা পর্যায়ের বিচারপতি রায় দিল, মৃত মহিলার যেখান থেকে হাতটা আটকে গিয়েছে সেই মৃত মহিলার চরু থেকে গোস্তগুলো কেটে হাতটাকে আলাদা করে তাকে দাফন করায় দাও। সেই মহিলার, মৃত মহিলার স্বামী সন্তান বাদী হয়ে গেল যে আমি, আমার একজন নেককার স্ত্রী, সারা জীবন পর্দা করছে, ভালো একজন মহিলা, নামাজ কালাম পড়ছে, পর্দানিশী মহিলা, মৃত্যু তার চরু কাটবে, এটা আমরা মানি না, তাকে আমরা মৃত্যুর পরে কষ্ট দিতে চাই না, এটা এই রায় আমরা মানি না। জেলা পর্যায়ে যদি আদালতে রায় না হয় তাহলে কোথায় যাবে? একেবারে হাইকোর্টে চলে গেল রায়। সম্মানিত ভাইরা আমার, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সে সময়ের প্রধান বিচারপতি তার কাছে সংবাদ চলে গেল, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে 200 কিলো রাস্তা ঘোড়াদাবড়ি ঘটনাস্থলে চলে আসলো। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাস্থলে চলে আসার পরে সেই মহিলাকে সুন্দর মতো আলাদাভাবে জিজ্ঞাসা করলো, ও মহিলা, তুমি যখন এই মহিলার চরুতে হাতটা রেখেছো তাকে চিমটি দিছো নাকি? কয় না, আমি কেন চিমটি দেব? তুমি তাকে কষ্ট দিয়েছো না, কখনো মাইরটার দিছো নাকি? কয় না, আমি দেই নাই। কি করছো একটু মনে করো, এমন কিছু করেছো নাকি সেই মহিলাটা, মৃত মহিলা কষ্ট পেয়েছে? আমাকে একটু তুমি বলো। এমনিতেই তো হাতটা সেখানে আটকে নাই, মহিলা কোনো কিছু স্মরণ করতে পারে না। হযরত ইমাম মালিক ডাকতে বলে, ও মহিলা, তোমাকে সময় দেয়া হলো, তুমি যদি মনে করতে না পারো তাহলে তোমাকে সেই মৃত্যু মহিলার সঙ্গে কবর দেওয়া হবে। এই মহিলা চিন্তায় পড়ে গেছে, কি করা যায়। অনেক চিন্তা ভাবনা করার পরে মহিলা ডাক দেয়া বলে, ও ইমাম মালিক, একটা কথা আমার মনে পড়ছে। কি কথা? কয় আজ থেকে অনেক দিন আগে এই মহিলাটাকে আমি আমার বাড়ির সামনে দিয়ে যেতে দেখেছি। শুধু তাই নয়, আমার বাড়ির সাথে একজন খারাপ যুবক আছে। কি যুবক আছে? খারাপ যুবকের বাসা আছে। আমি সন্ধ্যাবেলায় এই মহিলাটাকে তার বাড়ির পাশে ঘুরতে দেখেছি, আমি তাকে সেখানে ঘুরতে দেখেছি। শুধু তাই নয়, আমি যখন আজকে এই মহিলাটাকে গোসল করানোর জন্য আসছি, আসার পরে আমার ওই কথাটা মনে পড়ছে। কোন কথা? ওই যে মেলা দিন আগত দেখছি, কইছে আমি একটা মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে ওই কথা মনে পড়ছে যে আমি তখন বলছি, কেমন তোর যৌবন শেষ হয়ে গেছে, মরে গেছে, জীবনটা শেষ, বাঁচি থাকতে তো মেলা মানুষের জীবন নষ্ট করছিস, মেলা যুবকের যৌবন নষ্ট করছিস।
এখন তো মরি গেছে, শেষ। এই কথা বলছি আমি, আমার হাতটা আটকে গেছে। তখন হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, ও মহিলা, সে যে ওই যুবকের সাথে অপকর্ম করছে, জেনা করছে, খারাপ কাজ করছে, খারাপ কাজে লিপ্ত হচ্ছে, কোনো প্রমাণ আছে? কয় প্রমাণ আছে না, মানে তুমি নিশ্চয়ই দেখছো। আচ্ছা বলা নয় দেখছে বাড়ির পাশে ঘুরিবার। আচ্ছা আমি ইমাম সাহেব যদি রাস্তা দিয়ে যাই, কোনো খারাপ মহিলা দাঁড়িয়ে থাকে, তাহলে মোর দোষ? এরকম লোক আছে না নাই সমাজে? আরে হুজুর কেন ওঠে রে, আরে হুজুরে ওঠে দেখে আসলো কাম সারা, এরকম কয় কি কয় না? হযরত ইমাম মালিক ডাক দেয়া বলে, ও মহিলা, তুমি নিজ চোখে দেখেছো সেটা বললেই হবে না, কোনো প্রমাণ আছে নাকি? 4 জন প্রমাণ লাগবে। তোমার কথা যদি সত্য হয় তাহলে তুমি ছাড়া পাবা, আর যদি সত্য না হয়, কোনো প্রমাণ দিতে না পারো, তাহলে তোমাকে আমরা ওই মৃত মহিলার সঙ্গে দাফন করায় দেব। কয় তোমার স্বামীকে নিয়ে আসো, ছেলেকে নিয়ে আসো, এলাকার কেউ আছে নাকি? কেউ ভয়ে সাক্ষী না দেয়, নিজে বাঁচলে বাপের না। ভাইয়েরা আমার, সাক্ষী দিতে পারে নাই। সাক্ষী না দেওয়ার কারণে আসলে বাস্তব অপবাদ আমরা আমাদের সমাজে দেই কি দেই না? সাইদি সাহেব কোন দিন কি করছে না করছে, আসলে কিছুই তো করে নাই, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। সাক্ষী দিছে কি? মিথ্যা সাক্ষী। সাইদি সাহেব তো ধর্ষণ করছে, একজন লোক সাক্ষী আনছে, ওর বয়স 3 বছর। কয় বছর? ওই কাছে তুই দেখছিস? হ্যাঁ হ্যাঁ দেখছো। কত দূর থেকে? কয় 4 কিলো দূর থেকে দেখছো। পরে ক্যালেন্ডার মিলাইছে, ওই দিন বলেছিল আমাবস্যার রাত। 4 কিলো দূরে দেখা যায় আমাবস্যার রাত? বলেন, এরকম মিথ্যা অপবাদ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, তার পক্ষে কেউ সাক্ষী দেওয়ার জন্য রাজি হলো না। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সেদিন ঐতিহাসিক একটি রায় কোরআন থেকে ঘোষণা করেছে। কি থেকে? কোরআন থেকে একটি রায় ঘোষণা করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন যে আসলে সব সমস্যার সমাধান দিতে পারে তার একটি বাস্তব ঘটনা। সেদিন হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি রায় দিয়েছিল এবং সেই মহিলার হাতের কি অবস্থা হয়েছিল, কি পরিণত হয়েছিল, আমরা শুনতে রাজি আছি কারা? যারা যারা শুনতে রাজি আছেন 2 হাত তোলেন তারা। এই ঘটনার উদ্ঘাটন যতক্ষণ হবে না, মাহফিলের মাঠ ততক্ষণ ছাড়বো না। কারা কারা রাজি আছেন নিয়ত করেন। এই ঘটনা যতক্ষণ আমরা শুনবো না, ওই মহিলার হাতের কি হইল, ইমাম মালিক কি রায় দিল, যতক্ষণ শুনবো না ততক্ষণ আমরা এই মাঠ ছাড়বো না। মা বোনেরাও নিয়ত করেন, হাত নামান ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমাকে কি একটু সময় দেওয়া যাবে মুরব্বী বাবাজি? দেওয়া যাবে? আচ্ছা বলেন, কোরআন শুনতে আসছি, আসলে প্রতিদিনই তো কোরআনের মাহফিল শুনি, একখান না একখানা এখানে চলতেই থাকে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কেন নাজিল করে সেটা আমাদের জানার দরকার আছে না নাই? এই মাদ্রাসাগুলো আমরা কেন চালাবো এটা আমাদের জানার দরকার আছে না নাই? মাদ্রাসায় সন্তান দিলে কি লাভ এটা জানার দরকার আছে না নাই? থাকবেন তো? আমি কিন্তু এখন ওয়াজ শুরু করিনি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেন নাজিল করেছে সেই কথা আল্লাহ সুন্দর মতো কোরআনের মধ্যেই জানায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি নাজিল করেছি পৃথিবীর মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার জন্য। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। এই কোরআন আল্লাহ নাজিল করেছে পৃথিবীর মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার জন্য। পৃথিবীর মানুষদেরকে
জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য এই কোরআন আল্লাহ নাজিল করেছে। পৃথিবীর মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বান্দা বানানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন যে আসলে মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসে তার একটি বাস্তব উদাহরণ আমি আপনাদের দিতে চাই। শুনবেন তো? মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগ দিবেন। আমেরিকার একজন ডক্টর, তার নাম হচ্ছে ডক্টর উইলিয়াম ব্যারাউজ। কি নাম? ডক্টর উইলিয়াম ব্যারাউজ। তিনি একজন খ্রিস্টান বিজ্ঞানী। ডক্টর উইলিয়াম ব্যারাউজ খ্রিস্টান বিজ্ঞানী হওয়া সত্ত্বেও প্রতিদিন কোরআন থেকে গবেষণা করে, প্রতিদিন কোরআন থেকে তত্ত্ব উদ্ঘাটন করে। ডক্টর উইলিয়াম ব্যারাউজ একদিন সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করে দিলেন। তিনি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার গলার যে পাওয়ার, এই মাইকে সেই পাওয়ার টানতেছে না আজকে। যদিও দাওয়াত দিয়েছেন লোকজন কম, তারপরও কিছু কথা আপনাদেরকে বলতে চাই। থাকবেন না ভাগবেন? মুসলমান ভাইরা আমার, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ভুলের কোনো অবকাশ নাই। ও যুবক ভাইয়েরা, বলো তো দেখি, কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? ডক্টর উইলিয়াম ব্যারাউজ যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, তিনি অবাক হয়ে গেল। ডক্টর উইলিয়াম ব্যারাউজ তার তেলাওয়াতের মাত্রাটা তিনি আরো বাড়ায় দিলেন। ও যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। 1 মিনিটের জন্য এদিক সেদিক মনোযোগ নেবেন না। ডক্টর উইলিয়াম ব্যারাউজ খ্রিস্টান হওয়া সত্ত্বেও তার তেলাওয়াতের মাত্রা তিনি আরো বাড়ায় দিলেন। তিনি যখন সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সম্মানিত ভাইরা আমার, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা তথ্য দিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছে, আমি সমুদ্রের মধ্যে 2 ধরনের পানি সৃষ্টি করেছি। কয় ধরনের পানি? আমি 2 ধরনের পানি সৃষ্টি করেছি। একটা লবণাক্ত পানি আর একটা মিষ্টি পানি। একটা লবণাক্ত পানি আর একটা মিষ্টি পানি, দুইটাই সমানভাবে সমুদ্রের মধ্যে ঢেউ খায়, তবে একটা আর একটার সাথে কখনো মিশ্রিত হয় না। ডক্টর উইলিয়াম ব্যারাউজ খ্রিস্টান হওয়া সত্ত্বেও অবাক হয়ে গেলেন। পৃথিবীর জমিনে এত কিতাব পড়লাম, এত বই পড়লাম, আজ অব্দি এরকম কোনো তত্ত্ব আমি কোনো বইয়ের ভেতরে পাই নাই। ভাইরা আমার, তত্ত্ব উদ্ঘাটন করার নিয়তে একটা স্পিড বোট নিলেন এবং একটা ক্যামেরা নিয়ে সেই সমুদ্রের মধ্যে তিনি চলে গেলেন। সমুদ্রের মধ্যে চলে গেলেন। ও যুবক ভাইরা, ডক্টর উইলিয়াম ব্যারাউজ তার হাতের ক্যামেরা দিয়ে একটা ছবি তুললেন। সেই ছবিটাকে তিনি বাড়িতে নিয়ে আসলেন। গভীর রাত্রে সেই ছবিটাকে কম্পিউটারের স্ক্রিনের মধ্যে দিয়ে গবেষণা শুরু করলেন। ভাইরা আমার, যখন সেই ছবিটাকে বড় করে আবার ছোট করে, ছোট করে আবার বড় করে, তিনি দেখতে পেলেন তার ছবির ভেতরে আলিফ লাম লাম হা আল্লাহ তাআলার নাম ভেসে উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ডক্টর উইলিয়াম ব্রাউন্স খ্রিস্টান হওয়া সত্ত্বেও তার মনের অজান্তে চিৎকার মেরে আল্লাহু আকবার বললেন। এত জোরে চিৎকার মেরে আল্লাহু আকবার শব্দটি বলেছে, তার চিৎকার শোনার পরে তার পরিবারের সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে গিয়েছে। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা তুমি মুসলমানদের তাকবীর, মুসলমানদের স্লোগান কেন দিয়েছো? ভাইরা আমার, বলেন তো দেখি এই নারায়ে তাকবীরের স্লোগানটি কাদের স্লোগান? জোরে বলেন, কাদের স্লোগান? মুসলমানদের স্লোগান। সম্মানিত ভাইরা আমার, ও নীলফামারীর যুবক ভাইরা, ও নীলফামারীর তাওহীদ জনতা, আমি আপনাদের সামনে একটি কথা দ্ব্যর্থহীন ভাষায় জানায় দিতে চাই। যেই তাকবীর দিয়ে আপনার আমার সকাল হয়, যেই তাকবীর দিয়ে আপনার আমার রাত্র হয়, যেই তাকবীর দিয়ে আপনাকে আমাকে জন্মের পরে কানে আজান দেওয়া হয়েছে, যেই তাকবীর দিয়ে আপনাকে আমাকে মৃত্যুর পরে বিদায় দেওয়া হবে, এই তাকবীরকে যে সমস্ত নাস্তিক মুরতাদরা বিতর্কিত স্লোগান বলতে চাই তোমাদের জন্মই বিতর্কিত। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আমার কথায় একমত? দুইটা হাত তুলে দেখায় দাও। দেন তাকবীর দেন। এই তাকবীর আমি হুজুর কি ভারত থেকে নিয়ে আসছি? কথা বলেন, ভারত থেকে নিয়ে আসছি। অরব্বাকা ফাকাব্বির, আল্লাহর বরত্বের ঘোষণা বান্দা করবে। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। সম্মানিত ভাইরা আমার, ডক্টর উইলিয়াম ব্রাউন্স তার মেয়েকে ডাক দিয়া বলেন, ও মেয়ে তুমি বুঝবা না, আমি খ্রিস্টান হওয়া সত্ত্বেও মুসলমানদের তাকবীর কেন বলেছি তুমি জানো না? আমি দীর্ঘদিন যাবৎ মুসলমানদের কোরআন থেকে গবেষণা করি, আমি দীর্ঘদিন যাবৎ মুসলমানদের কোরআন থেকে তথ্য উদ্ঘাটন করি। তুমি জানো না, আমি তোমাদেরকে সাক্ষী রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, ডক্টর উইলিয়াম ব্রাউন্স কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পরিবারের তার স্ত্রী, তার মেয়ে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাইরা আমার, বলেন তো দেখি, কোরআনের কাছে আসলে কোরআন যে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে তার বাস্তব প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ও যুবক ভাইয়েরা আমার, আপনি আমি আপনার আমার জীবনের সব সমস্যার সমাধান পেতে চাই কি চাই না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ যে চির আমলান চির মুক্তির ডাক। ঠিক না? আমরা আমাদের জীবনের সমস্যার সমাধান চাই কি চাই না? কারা কারা চাই? আবারও দুইটা হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, একজন খ্রিস্টান মানুষ কোরআনের কাছে এসে তার জীবনকে আলোকিত করে নিয়েছে। আপনি আমিও যদি কোরআনের কাছে আসি, আপনার আমার জীবনকে সুন্দর কে করে দিবেন? আল্লাহ করে দিবেন। আচ্ছা বলেন তো দেখি, বিশ্বনবীর আমলে আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা তারাও কোরআন শুনতো। ঠিক কিনা? কোরআন এমন একটি কিতাব, যারাই কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত শুনে তাদের অন্তরটা ভরে যায়, তাদের অন্তরকে আল্লাহ ঈমানের নূর দিয়ে ভরে দেয়। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবক ভাইরা, বিশ্বনবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। বলেন তো দেখি, আপনারা যখন এখানে কোরআনের মাদ্রাসা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন,
সবাই কি কোরআনের পক্ষে বিপক্ষের লোক আছে না নাই? অনেকে আছে এখানে মাদ্রাসা হক চায় না, আছে না নাই? বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করল, মক্কার কাফির মুশরিকেরা আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বিশ্বনবীর বিরোধিতা শুরু করে দিল। ভাইরা আমার, তারা আইন করলো কেউ যেন বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত শুনতে না পারে। বিশ্বনবী আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আইন পাশ করেছে কেউ যেন মুহাম্মাদের কাছে না যায়, তার কোরআন না শোনে। ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, বিশ্বনবী তার বাড়িতে বসে এশারের নামাজের পরে কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মধুর সুরে কোরআনের তেলাওয়াত করে। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত শোনার জন্য তার বাড়ির পাশে কান লাগিয়া ওত পেতে পেতে কোরআনের তেলাওয়াত শুনে। আবু জেহেল রাত্র জেগে জেগে বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত শুনে। ও যুবক ভাইরা, কোরআন এমন একটি কিতাব, তুমি যদি তোমার জীবনকে কোরআন দিয়ে সাজাতে পারো, ও এলাকার লোকেরা, তুমি যদি তোমার সন্তানকে মাদ্রাসায় দিতে পারো, মনে রাখবা তোমার সন্তানের জীবন আল্লাহ আলোকিত করে দিবে। শুধু তাই নয়, তোমার পুরা পরিবার, পুরা এলাকা, পুরা জেলা, পুরা দেশের লোককে আল্লাহ আলোকিত করে দিবে। রাতের আধারে অন্ধকারের ভিতরে আবু জেহেল কোরআনের তেলাওয়াত শোনেন। বিশ্বনবী কোরআন তেলাওয়াত করে। সকাল হয়ে গিয়েছে, একজন আর একজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে। আবু জেহেল ডাক দিয়ে বলে, তোমরা এখানে কেন? আবু জেহেলের দল বলের লোকেরা, বাকি নেতারা ডাক দিয়ে বলে, ও আবু জেহেল, তুমি এখানে কেন? তুমি না নিজেই আইন পাশ করেছো? আবু জেহেল ডাক দিয়ে বলে, ও কাফিরেরা, আমি নিজে আইন পাশ করেছি, সেটা সত্য কথা। তবে মনে রাখবা, আমার ভাতিজা মুহাম্মদ যখন কোরআনের তেলাওয়াত করে, কেন যেন কোরআন শুনলেই আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। কোরআনের তেলাওয়াত শুনলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। পৃথিবীর মধ্যে এত গান বাজনা শুনলাম, এত মধু, কোরআন শুনলে যেরকম লাগে, কোরআন শুনলে আমার অন্তরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। তবে তোমরা কথা ঠিক বলেছ, আমরাই আইন পাশ করেছি, আমরা যদি কোরআন শুনি তাহলে আমাদের নেতাগিরি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? গত 17 বছর কি হয়েছে এটা আমি কবার চাই না। কব কয়ে কি হইবে, বক্তার ঘরে আসলে উল্লেখ, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আবু জেহেল আইন পাশ করেছে, ঠিক আছে, আমরা আর কোরআন শুনবো না। পরের দিন সকালবেলা আবু জেহেল মক্কার অলিতে গলিতে লোক সেট করে দিয়েছে, কেউ যেন বিশ্বনবীর কাছে যেতে না পারে। ও মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিবা। মা বোনেরা ইচ্ছা করলে প্রতি সপ্তাহে একটা কোরআনের খতম দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল মক্কার মোড়ে মোড়ে লোক সেট করে দিয়েছে, কেউ যেন মুহাম্মাদের কাছে না যায়। প্রতিমধ্যে ৭৫,০০০ ইহুদি, কত হাজার ইহুদি? ৭৫,০০০ ইহুদি হজ করার নিয়তে মক্কার দিকে রওনা করেছে। ৭৫,০০০ ইহুদি যখন মক্কার দিকে রওনা করেছে, আবু জেহেল ডাক দিয়া বলে, ও ইহুদিরা, তোমরা কোথায় যাও? দাঁড়াও। ইহুদিদের নেতা ডাক দিয়া বলে, ও আবু জেহেল, আমরা হজ করার নিয়তে আসছি, আমরা তোমার সাথে মারপিট করতে আসি নাই। আবু জেহেল ডাক দিয়া বলে, ও ইহুদিরা, তোমরা হজ করবা ভালো কথা, তবে মনে রাখবা মক্কার বারান্দায় মুহাম্মদ নামে একজন পাগল আছে, তোমরা তার কাছে যাবা না।
ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, ইহুদিদের নেতা ডাক দিয়া বলে, ঠিক আছে। সমস্ত ইহুদিরা তাদের কানের ভিতরে তুলা দিয়ে দিল, কেউ যেন মুহাম্মদ নামে পাগলের কোরআনের তিলাওয়াত না শুনে। ভাইরা আমার, ৭৫,০০০ ইহুদি মক্কার দিকে রওনা করেছে। ইহুদিদের নেতা যখন মক্কার দিকে রওনা করেছে, ৭৫,০০০ ইহুদি যখন মক্কায় প্রবেশ করেছে, ইহুদিরা যখন বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় আছে, ইহুদিদের নেতা ডাক দেয়া বলে, ও ইহুদিরা, পৃথিবীর জমিনে এত পাগল দেখলাম, আজ অব্দি এরকম কোন পাগল দেখি নাই। এত সুন্দর পাগল আমি আমার জীবনে কখনো দেখি নাই। এত সুন্দর পাগল আমি আমার জীবনে কখনো দেখি নাই। এই পাগল কি বলে সেটা শোনার দরকার আছে। ও ইহুদিরা, তোমরা তোমাদের কান থেকে তুলাগুলো খুলে ফেলো। ৭৫,০০০ ইহুদি যখন কান থেকে তুলাগুলো খুলে ফেলেছে, ও যুবক ভাইরা, ও মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। কোরআন এমন একটি কিতাব, যারা এই কোরআন শুনবে আর যারা কোরআন তেলাওয়াত করবে, বলেন তো দেখি তাদের অন্তরে কি কম নূর হবে নাকি? ৭৫,০০০ ইহুদি বিশ্বনবীর তেলাওয়াত শুনে ফেলেছে। বিশ্বনবী মক্কার বারান্দায় বসে বসে তেলাওয়াত করে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। বিশ্বনবী কোরআনের তেলাওয়াত করেন। বিশ্বনবী কোরআনের তেলাওয়াত করতে করতে যখন দুলতে দুলতে ডান দিকে যায়, ৭৫,০০০ ইহুদি বিশ্বনবীর সঙ্গে ডান দিকে চলে যায়। বিশ্বনবী যখন কোরআনের তেলাওয়াত করতে করতে বাম দিকে যায়, ৭৫,০০০ ইহুদি দুলতে দুলতে বাম দিকে যায়। ও মুরব্বীরা, বলেন তো দেখি, মাদ্রাসার ছাত্ররা যখন কোরআন পড়ে এভাবে একটা মজা আসে কি আসে না? ৭৫,০০০ ইহুদি বিশ্বনবীর সঙ্গে দুলতে শুরু করেছে। দুলতে দুলতে ইহুদিদের নেতা ডাক দেয়া বলে, ও ইহুদিরা, ও ইহুদিরা, আমার জীবনে আমি যত গান বাজনা শুনেছি, এত সুন্দর তেলাওয়াত আমি জীবনে কখনো শুনি নাই। ও ইহুদিরা, তোমরা কে কি বলবা আমি জানি না। আমি এত সুন্দর তেলাওয়াত আমি আমার জীবনে কখনো শুনি নাই। তোমরা কে কি বলবা আমি জানি না। আমি তোমাদেরকে সাক্ষী রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিদের নেতা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, ৭৫,০০০ ইহুদি বিশ্বনবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা চিন্তায় পড়ে গিয়েছে। আমরা চেয়েছিলাম কেউ যেন মুহাম্মাদের কাছে না আসে, না যায়, কেউ যেন মুহাম্মাদের কোরআন শুনতে না পারে। এখন দেখি আমরা যেটা চাই সেটার উল্টা হয়। আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজে সবাই কি কোরআনের পক্ষে? এক ধরনের মানুষ চায় কোরআনের মাহফিলের আয়োজন হইলে ফু দিবে, মাঝে মাঝে ফু দেয়, ফু দিলে যেন এটা নিভি যায়, আছে না নাই? আচ্ছা বলেন, এই মাদ্রাসাটার বয়স কয়দিন? অল্প দিন না? নতুন একটা মাদ্রাসা। আপনারাই বলেন, আমি কিন্তু জানি না, আমাকে কেউ বলেও নাই, আমি আইডিয়া করে একটা কথা বলতেছি। যত জায়গায় পৃথিবীতে যত মাদ্রাসা মসজিদ হয়, শুরু হইলেই দ্বন্দ্ব হয়, হয় কি হয় না?
যখন শুরু করছেন, আচ্ছা অনেকে চাইছে না মাদ্রাসা না হোক, ওয়াই কেন সেক্রেটারি হল, ওয়াই কেন মুখ হল, মুখ কেন দিল না, ওয়াই কেন দয়নিগিরি করে, মুই কেন করো না, এরকম আছে না নাই? আচ্ছা বলেন আছে না নাই? ফু দিতে চায়, বলেন তো দেখি কোরআনের আলো কি মোমবাতির আলো? ফু দিলেন নিভে গেল না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। ঠিক না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? এখন আপনারা মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? মাদ্রাসা হোক আপনারা চান কি চান না? মাদ্রাসার পক্ষে হইলে লাভ না লস? আপনি যদি চান সারা জীবন টানি ধরেন, মাদ্রাসা বন্ধ করতে পারবেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনি মাদ্রাসায় দান করলে কি না করলে, সহযোগিতা করলে কি না করলে কি, মনে রাখবেন সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মাদ্রাসা চলে। বলেন তো দেখি কে চালায়? এখন বলেন মাদ্রাসার পক্ষে কারা কারা থাকতে রাজি আছে? দুইটা হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই ঘটনা শুনবেন না? ওইটা ওই মহিলার হাতের কি অবস্থা হল, আর ইমাম মালিক কি রায় দেন, শুনবেন তো? তাহলে থাকিন নাকবে। আর কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা একটু সময় দেন আমাকে। আজকের এই মাহফিলটি আমি আসার পরে ভয় পেয়ে গেছি যে আপনারা থাকবেন না পালাই লোকে না, এগুলো যদি অর্ধেক যায় তাহলে কাক ধরে আসবে। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা গ্রাম্য মানুষ, সহজ সরল মানুষ, আপনারা সহজ সাদা মনের মানুষ, কোরআনের পক্ষে মাদ্রাসার পক্ষে থাকলে লাভ আছে না নাই বলেন? আপনারা সাধারণ মানুষ, সাধারণ মানুষের একটি ঘটনা আমি আপনাদেরকে কিতাব থেকে শোনাই, শুনবেন তো? যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আসলে কোরআনকে ভালোবাসলে, কোরআনকে মোহাব্বত করলে কি লাভ? মাদ্রাসা মসজিদ আলেমদেরকে মোহাব্বত করলে কি লাভ? হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার মাজালিসে গাজালি নামক কিতাবে তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন। হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা স্বপ্ন যোগে দেখে আল্লাহ তাকে জানায় দিচ্ছেন, ও ইমাম গাজালি, রহমতপুর নামক গ্রামে আমার একজন নেককার বান্দা দুনিয়া থেকে চলে গিয়েছে। সে গ্রামটা এতটাই গ্রাম্য একটি এলাকা, মফস্বল এলাকা, সেখানে দাফন কাফন করবে এরকম কোনো মানুষ নাই। মাসলা মাসাইল তারা জানে না। ও ইমাম গাজালি, তুমি সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে চলে যাবা। ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন। কোরআনকে ভালোবাসলে,
অনেকে আছেন নিজে কোরআন শিখতে পারেন নাই, তবে সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন। অনেকের সন্তানও নাই, আলেমদেরকে দেখলে অনেক মোহাব্বত করেন, মনটা চায় নিজের কলিজাটা কেটে খাওয়াই দিবেন। এরকম মানুষ আছে না নাই? নিজে আলেম নয়, তবে আলেমদেরকে দেখলে অনেক ভালোবাসে, অনেক মোহাব্বত করে। আপনাদের জন্য এই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাতে চাই। হযরত ইমাম গাজ্জালী সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সেই রহমতপুর নামক গ্রামের দিকে রওনা করেছে। হযরত ইমাম গাজ্জালী সেই রহমতপুর নামক গ্রামে চলে গিয়েছে। সেখানে গিয়ে তিনি দেখতে পান কেন কোনো মানুষ দুনিয়ার থেকে চলে যায় নাই। ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, কেউ বলতে পারে না কে মারা গিয়েছে। একেবারে এলাকার শেষ সীমায় বড় একটা জঙ্গল দেখা যায়, কিছু বড় একটা বাগান দেখা যায়। সেখানে কয়েকজন লোকের সমাগম দেখা যায়। সেখানে কয়েকজন লোক হাউমাউ করে কান্নাকাটি করে। হযরত ইমাম গাজ্জালী সেই এলাকায় চলে যায়। এলাকায় গিয়ে ডাক দেয়া বলে, ও এলাকার লোকেরা, এখানে আল্লাহর কোনো ওলি দুনিয়ার থেকে চলে গিয়েছে নাকি? সবাই বলে, না না, কেউ চলে যায় নাই, তবে আল্লাহর কোনো ওলি দুনিয়ার থেকে যায় নাই, তবে একজন কাঠুরিয়া, কি কাঠুরিয়া, কাঠ কাটে, এই বাগানে কাঠ কেটে তার জীবিকা সে চালায়। ও যুবক ভাইরা, হযরত ইমাম গাজ্জালী সেই কাঠুরিয়ার সন্তানকে ডাক দেয়া বলে, ও কাঠুরিয়ার সন্তান, তোমার বাবা এমন কি নেক আমল করতো আমাকে একটু বলো। কাঠুরিয়ার সন্তান বলতে পারে না। কাঠুরিয়ার সন্তান ডাক দিয়া বলে, ও ইমাম, আমার বাবা এমন কোন নেক আমল করতো না। আমার বাবা সাধারণ একজন কাঠুরিয়া, আমি বলতে পারি না, তবে আপনি আমার মাকে জিজ্ঞাসা করেন, আমার মা বলতে পারবে। হযরত ইমাম গাজ্জালী পর্দার আড়াল থেকে সেই কাঠুরিয়ার স্ত্রীকে ডাক দিয়া বলে, ও কাঠুরিয়ার স্ত্রী, তোমার স্বামী এমন কি নেক আমল করতো আমাকে একটু বলো, যার কারণে তোমার স্বামীকে আল্লাহ এত বড় আল্লাহর ওলি বানায়া দিয়েছে। কাঠুরিয়ার স্ত্রী ডাক দেয়া বলে, ও ইমাম গাজ্জালী, আমার স্বামী এমন কোন নেক আমল করতো আমি জানি না। ও ইমাম গাজ্জালী, আমরা গরিব মানুষ, দিন মিলায়া দিন খাই, রাত্র হলে ঘুম যাই। ও ইমাম গাজ্জালী, গরিব, আমার ঘরে কোনো খাট নাই, পালং নাই। ও ইমাম গাজ্জালী, কোনো আলমারি নাই, শোকেস নাই। ও ইমাম গাজ্জালী, আমরা এতটাই গরিব, আমাদের ঘরে কোনো ভালো কিছু শোয়ার মূত্র নাই। ও ইমাম গাজ্জালী, তবে আমার ঘরে একটা তাকিয়া আছে। কি আছে? আমার ঘরে একটা তাকিয়া আছে, আর সেই তাকিয়ার ভেতরে একটা কোরআন আছে। কি আছে? ও ইমাম গাজ্জালী, আমার স্বামী একজন সাধারণ দিন মজুর মানুষ। আমার স্বামী লেখাপড়া কিছুই জানে না, সে কোরআনও পড়তে জানে না, এতটাই মূর্খ মানুষ। ও ইমাম গাজ্জালী, তবে আমার স্বামী প্রতিদিন যখন কাঠ কাটার জন্য বাগানের দিকে রওনা করবে, ও ইমাম গাজ্জালী, আমার স্বামী যখন কাঠ কাটার জন্য বাগানে রওনা দিবে প্রতিদিন সকাল বেলা, আমার স্বামী কিন্তু কোরআন পড়তে জানতো না। ও ইমাম গাজ্জালী, আমার স্বামী প্রতিদিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ফজরের নামাজ পড়তো। আমার ঘর থেকে আলমারির উপর থেকে কোরআনটাকে তার হাতের মধ্যে তুলে নিত। আমার স্বামী কোরআনটাকে হাতে নিয়ে, ও ইমাম গাজ্জালী, কোরআনটাকে সে খুলতো, আর কোরআনের মধ্যে তার আঙ্গুল দিত, আর বলতো, মালিক, আমি কোরআন পড়তে জানি না। ওগো মালিক, আমি কোরআন পড়তে জানি না, তোমার কোরআন সত্য,
দুনিয়ার মধ্যে আমি কাঠুরিয়া, আমার কোনো আফসোস নাই। ওগো মালিক, তুমি আখেরাতে আমাকে কাঠুরিয়া অবস্থায় উঠায়ও না। ওগো মালিক, আমি সাধারণ মানুষ। কাঠুরিয়ার স্ত্রী ডাকতে বলে, ও ইমাম গাজালি, শুধু তাই নয়, আমার স্বামী প্রতিদিন যখন কোরআনের মধ্যে তার আঙ্গুলগুলো বোলায়, আমার স্বামীর চোখ দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। আমার স্বামী ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করে, ফেল ফেল করে কান্না করে। শুধু তাই নয়, কান্না করার কারণে তার চোখের পানিগুলো তার নাক মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়ে। কোরআনের মধ্যে পানিগুলো পড়ে। ও ইমাম, দেখো দেখো, আমার স্বামীর চোখের পানি এখনো এই কোরআনের মধ্যে বিদ্যমান। হযরত ইমাম গাজালি ডাক দেয়া বলে, ও কাঠুরিয়ার স্ত্রী, আমার বুঝতে দেরি নাই। তোমার স্বামী আলেম নয়, তোমার স্বামী হাফেজ নয়, তোমার স্বামী আল্লাহর কোনো বড় ওলি নয়, বড় কোনো আবিদ নয়। তবে তোমার স্বামী কোরআনকে ভালোবেসেছে। তোমার স্বামীর মোহাব্বত কোরআনের সাথে, তোমার স্বামী কোরআনের সাথে প্রেম তৈরি করেছে। কোরআনটা সে না নিলে তার কাছে ভালো লাগতো না। কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মোহাব্বত করার কারণে, ও কাঠুরিয়ার স্ত্রী শুনে রাখো, আমি ইমাম গাজালিকে আল্লাহ তার জানাজা করার জন্য পাঠায়া দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, একজন কাঠুরিয়া, সাধারণ দিনমজুর, মূর্খ মানুষ, দুনিয়ার কোনো জ্ঞান তার জানা নেই, কোরআনও সে পড়তে জানে না। এরকম একজন মানুষ কোরআনের কাছে এসে কোরআনকে মোহাব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে। কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাকে দুনিয়াতে আল্লাহর ওলি হিসাবে তৈরি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, মনে রাখবেন, অনেকেই কোরআন পড়তে জানেন না। ও অত্র এলাকার মানুষেরা, মনে রাখবা, তোমাদের এলাকায় এরকম একটি মাদ্রাসা, হেফজখানা, নুরানি মাদ্রাসা হয়েছে, তার মানে তোমার জীবনের কপাল খুলে গিয়েছে। মনে রাখবেন, একটি আপনাদের এখানে ছোট্ট মাদ্রাসা হতে পারে। আপনারা অনেকে খেয়াল করে দেখেছেন হয়তোবা, 3টা রাত্র 2টায় ছোট ছোট কচিকাঁচা মাসুম বাচ্চারা ঘুম থেকে উঠে যায়, যায় কি যায় না? এখানে কোরআনের আওয়াজ হয়। বিশ্বনবী বলেছেন, কোন তালবে ইলম, কোরআনের ছাত্র যদি কোন কবরের পাশ দিয়ে হেঁটে যায়, 40 দিন সেই কবরের আযাব মাফ হয়ে যায়। সাধারণ কথা মনে করেছেন? ও যুবক ভাইরা, আপনাদেরকে আরেকটা সুসংবাদ দিয়ে যাই, শুনবেন তো? এলাকার মুরব্বী বাবাজিরা, মা বোনেরা, গভীর মনোযোগ দিবেন। আমি আপনাদের সামনে একটি হাদিস পড়েছিলাম এবং একটি আয়াতের তেলাওয়াত করেছিলাম। হাদিসের ব্যাখ্যা আমি আপনাদেরকে করে যাই। কোরআনকে ভালোবাসলে, মাদ্রাসার তালবে ইলমকে ভালোবাসলে, হাফেজদেরকে ভালোবাসলে, আলেমদেরকে ভালোবাসলে কি লাভ? নিজে কোরআন পড়তে জানেন না, মনের মধ্যে আফসোস আছে না নাই? নামাজে যখন দাঁড়ান তখন মনটা ভেঙে যায়, আমি যদি কোরআন পড়তে জানতাম কতই না ভালো লাগতো, ঠিক কিনা? নীলফামারের যুবকেরা শুনে যাও, শুনে যাও, কোরআনের হাফেজকে ভালোবাসলে কি লাভ? বিশ্বনবী বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন কোরআনের হাফেজকে বলা হবে, ও হাফেজ সাহেব, তুমি পড়তে থাকো আর চড়তে থাকো, পড়তে থাকো আর চড়তে থাকো। আল্লাহ বলবে, ও হাফেজ,
দুনিয়াতে তুমি যেরকম সুমধুর কণ্ঠ সুন্দরভাবে কোরআনের তেলাওয়াত করতা, সেভাবে তুমি কোরআনের তেলাওয়াত করতে থাকো, পড়তে থাকো আর চড়তে থাকো। তোমার যেখানে পড়া শেষ হবে তোমার জান্নাতে স্থান সেখানে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন হুজুর আমাদের কি লাভ? ওটা তো হাফেজের লাভ। বলবেন না আপনাদের লাভের কথাই তো শোনাবো নাকি? ওটা তো হাফেজ সাহেব যাবে, এটা আল্লাহ, তা আমার লাভ। লাভ ছাড়া বাঙালি কোনো কিছু বুঝে না। আপনাদের লাভটাই বলবো। হাফেজ এবং আলেম, একজন হাফেজ কমপক্ষে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। কয়জনকে? একজন আলেম কমপক্ষে 70 জনকে জান্নাতে নিয়ে যাবে। এটা কমপক্ষে, এটা ফিক্স না, কমপক্ষে। এখন শোনেন ভাই, একটু মনোযোগ দেন এদিকে। হাফেজ সাহেব এবং আলেম যখন জান্নাতের দিকে রওনা করবে, হাফেজ সাহেব যখন জান্নাতের দিকে রওনা করবেন, একজন আলেম যখন জান্নাতের দিকে রওনা করবে, হাফেজ সাহেব যখন জান্নাতের গেটে যাবে, তার এলাকার লোকজনদের সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাফেজ সাহেব যেই বাড়িতে লজিং খেত, তার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সে ডাক দিয়ে বলবে, ও হাফেজ সাহেব কই যাও? আমি জান্নাতে যাই। জান্নাতে যাও ভালো কথা, আমি না তোমাকে দুনিয়াতে লজিং খাওয়াইছি, আমাকে নিয়ে যাবা না? আমার তো আল্লাহ জাহান্নামের ফায়সালা দিয়ে দিছে। কি দিয়ে দিছে? হাফেজ সাহেব বলবে, তাই নাকি? ঠিক আছে, আসেন। তার সাথে সে যাবে। আর একটু দূর যাওয়ার পরে যে দোকানে সেই হাফেজ, সেই তালবে আলেম মাঝে মধ্যে নাস্তা পানি খাইতো, মাদ্রাসার পাশে আশেপাশে দোকান থাকে না, মাঝে মধ্যে চা বিস্কুট খাইতো, সে ভালোভাবে সেই টাকা দিতে পারতো না। সেই দোকানদার বলবে, তোমার টাকা পয়সার সমস্যা ছিল, মাঝে মধ্যে দিতে পারো না, আমি তোমাকে মাঝে মধ্যে ফ্রি খাওয়াইছি। সেই দোকানদার, আমি আমার তো আল্লাহ জাহান্নামের ফয়সালা দিয়ে দিছে, আমার জান্নাতে নিবা না? আসেন। তাই নাকি? এভাবে নিবে। তার চাচা বলবে, ও ভাতিজা, ছোটবেলায় তোমার বাবা দুনিয়ার থেকে চলে গিয়েছে, তোমার বাবা না থাকার কারণে আমি তোমাকে অনেক টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছি। দাদা বলবে, ও নাতি, আমি তোমাকে মাঝে মধ্যে মাদ্রাসায় নিয়ে গিয়েছি। এভাবে হতে হতে 700 জন হয়ে যাবে। কয়জন? 700 জন হয়ে যাবে। সে বলবে, আমি তোমার সাথে এই সহযোগিতা করেছি। এভাবে নিতে নিতে 700 জন যখন হয়ে যাবে, আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এরা কারা? এত লোক কোথায় যায়? ফেরেশতা বলবে, ও মালিক, এরা হচ্ছে হাফেজে কোরআন এবং আলিম, তারা জান্নাতে যায়। আল্লাহ বলবে, জান্নাতে যাবে 10 জন কিংবা 70 জন, এত লোক কই থেকে আসলো? হাফেজকে প্রশ্ন করা হবে, ও হাফেজ সাহেব, এত লোকজন তুমি নিয়ে কোথায় যাও? হাফেজ বলবে, ও মালিক, দুনিয়াতে আমি গরিব ছিলাম, আমার টাকা পয়সা ছিল না। ছোটবেলায় আমার মা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার মা বাবা নাই, আমি এতিম। ওগো মালিক, তারা যদি আমাকে সহযোগিতা না করতো, আমি হাফেজ হতে পারতাম না। ওগো মালিক, আমার দয়া হয়েছে, মায়া হয়েছে, মোহাব্বত হয়েছে, আমি তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না। ওগো মালিক, তোমার যদি মায়া কম হয় তুমি বাদ দিতে পারো। আল্লাহ বলবে, বান্দা কয় কি? বলেন তো দেখি, আল্লাহর থেকে বান্দার দয়া কম না বেশি? আল্লাহর দয়া বেশি, বান্দার দয়া আছে নাকি? আল্লাহ কয়, বান্দা কয় কি? আর মোর থেকে বলে ওর দয়া বেশি। আল্লাহ বলবে, বান্দা 700 জন কেন, সবাইকে নিয়ে যাইতে চাইলো, আমি দিতে বাধ্য। যাও, সবাইকে নিয়ে জান্নাতে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, চারটিখানি কথা, একটি মাদ্রাসা। কে কোন সিলায় দুনিয়ার থেকে চলে যাব কেউ জানি না।
কে জাহান্নামে যাব কেউ জানি না, আবার কে ছোট একটা ওসিলা দিয়ে জান্নাতে যাব কেউ জানে না। ভাইয়েরা আমার, মনে রাখবেন, একটি মাদ্রাসা এটা কত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় একটি এলাকার জন্য। আপনি বলবেন হুজুর কিভাবে? অনেকের সন্তান দূরে থেকে লেখাপড়া করতে পারে না, আছে না নাই? বাড়ির কাছে থাকে, মাঝে মধ্যে বাড়িতে যায়, ভালো মন্দ খায়, মা বাবার চেহারাটা দেখে ভালো লাগে, এই জন্য দূরে দিতে পারে না, এরকম আছে না নাই? ভাইয়েরা আমার, মনে রাখবেন, আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিখান, শেষ বয়েছে বৃদ্ধাশ্রম থেকে আপনি বেঁচে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা না থাকার কারণে সন্তান মাকে মারধর করে, এরকম ঘটনা আমাদের দেশে আছে না নাই? কোরআনের শিক্ষা না থাকার কারণে সন্তান বাবাকে মারধর করে, বাবার গায়ে হাত তোলে, এরকম কুসন্তান আমাদের সমাজে আছে না নাই? ভাইয়েরা আমার, মনে রাখবেন, আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিখান, আপনার সন্তান না খেয়ে মরলেও কখনো আপনাকে কষ্ট দিবে না। আপনার সন্তান এই যে বিয়ে করার পরে বেগল হয়ে যায়, এই কাজটা তারা আর করবে না। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, আমরা কোরআন থেকে দূরে না কাছে? জোরে বলেন, আমরা কোরআন থেকে দূরে না কাছে? কোরআন থেকে দূরে যাওয়ার কারণেই নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অধপতিত এক সময় এই মুসলিম মিল্লাত কোরআনকে বুকে ধারণ করেছিল। কোরআনকে বুকে ধারণ করার কারণে আল্লাহ তাদেরকে সারা পৃথিবীর ক্ষমতা দান করেছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইদেরকে নিয়ে কিছু কথা বলি, থাকবেন না ভাগবেন? আরে ওয়াজের মজা তো কেবল শুরু হলো, একটু সময় দেওয়া যাবে চাচারা? যুবকদের হাতে ইন্টারনেট, ফেসবুক আছে তো নাকি? আচ্ছা, আপনাদের ছেলেদের মোবাইল কিনে দেন নাই বড় বড় এক হাতে? বেটাগুলোকে দেন, বেটিগুলোকে দেন। মানে কি, বিয়েও হয়েছে, খুশির ঠেলাত বড় মোবাইল কিনে দিচ্ছে। এরকম আছে না নাই? টিকটক, ফেসবুক আপনাদের সমাজে আছে। টিকটক চালাইতে চালাইতে ছেলেগুলার জীবন শেষ, যৌবন শেষ, চেহারা শেষ, সাউয়াল চাবালি একেবারে নেবেল হয়ে গেছে ভাই। আচ্ছা, আছে না নাই? সমাজের বাস্তবতা বলি, সতর্ক হয়ে যান। সন্তান A+ পেয়েছে মেট্রিকে, বাবা খুশি হয়ে মোবাইল কিনে দিচ্ছেন, পরের বছর আইএ পরীক্ষাত গোল আলু পাইছে, আছে না নাই? মনে রাখবেন, সন্তানকে যদি মোবাইল কিনে দেন, রাতের বেলা যদি সন্তানকে মোবাইল সহ ঘুমাইতে দেন, ছেলে পেলে কয় বউ না থাকুক কিন্তু মোবাইল লাগবে। কি বুঝছেন ভাই? বউ না থাকুক কিন্তু মোবাইল লাগবে। তার মোবাইল আছে কি? আচ্ছা বলেন, বউ না কেনা মোবাইল লাগে, তাহলে মোবাইলত কোনো কিছু বাদ আছে? কথা বলেন, কোনো কিছু বাদ আছে? বাস্তবতা বলবো, একটু কষ্ট হচ্ছে আপনাদের? সময় দিবেন আমাকে, আরেকটু সময়। মোনাজাত করে কারা কারা যাবেন একটু হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর। ওই ঘটনা শুনবেন তো? তাহলে থাকি যান নাকি ভাই? টিকটক চালাইতে চালাইতে একবারে চৌবাল সাবালে নেবেল হয়ে গেছে। বাবা মা পছন্দ করে সন্তানের জন্য মেয়ে নিয়ে আসছে যে বিয়ে দিবে। মেয়েরাও কিন্তু কম না, মা বোনেরা কি কম আমাদের? শ্যামলা হোক, কালা হোক, যাই হোক, ধলা হোক, ফর্সা হোক, বিয়ার আগে তোমাক বিউটি পার্লারও যাবারে নাকি? কথা বলেন ঠিক কিনা? বিউটি পার্লারত যা বেটি সওয়া 1.5 ইঞ্চি ময়দা মাখছে। কয় ইঞ্চি? 1.5 ইঞ্চি ময়দা মাখি আসছে। ছেলে মানুষ সহজ সরল, কইছে মা বাবা মেয়ে পছন্দ করছে, যেটা কইবে ওইটাই। বিয়া করছে, বাসর ঘরত যে মোহাব্বত করি, যখন কপালত একটা চুমা দিছে। কি করছে? মোহাব্বত করে চুমা দিতে পারে না? চুমা যখন কপালত দিছে, ভাই চাচা মিয়া রাগ করেন না, 1.5 ইঞ্চি ময়দা একেবারে মুখত আটকে চলে গেছে। নাউজুবিল্লাহ। আচ্ছা, এই বাস্তবতা আছে না নাই? মনে রাখবেন, মা বোনেরা কিন্তু কম না। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর যখন পার হয়ে গেছে, ওই চ্যাংরা আর ওই চ্যাংড়ির প্রতি রুচি নাই। আরে দেখুন, বিয়ের দিনে সাদা, পরে হয়ে গেল কালা। তখন মেয়েকে ডাক দিয়ে বলে, তোর বাপ বাটপার, তোর মা বাটপার, তোর এলাকাবাসী বাটপার, তোর 14 গোষ্ঠী বাটপার, তোমার মোর সাথে বাটপারি করছেন। চায় না সকালে বাড়ির ভাত খায়, 2 বেলা হোটেলত খায়। আছে না নাই? আছে না নাই? আরো অনেক যুবক আছে, বিয়াও করিয়া নয়া নয়া মোবাইল কিনে দিছে, 1 বছরের মধ্যে বউ পালাও। আচ্ছা কথা বলেন, আছে না নাই? সমাজের বাস্তবতা শুনে যান। ও যুবক ভাই, নতুন বিবাহ শাদী করেছো, মনে রাখবা
ভুলেও মোবাইল কিনে দিবা না, লক্ষ টাকার গহনা কিনে দিবা, যা চাবে তাই কিনে দেবা, কিন্তু মোবাইল কিনে দেবা। মোবাইল কিনে দিছে মানে ওটার আশা বাদ দেয়। ওটার আশা কি বাদ। মোবাইল কিনে দিছেন, ফির ফেসবুকও কিনে দিছেন, ফেসবুক আইডি খুলে দিছে। একদিন দুই দিন হইতে হইতে আর এক চাঙার সাথে পালে গেছে কুমিল্লা। আচ্ছা, আছে না নাই? ডিজিটাল এই বাংলাদেশে, সঙ্গীতটা বলবো, ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একে রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, ঠিক কিনা? যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না, ঠিক কিনা? বলবো? আপনার মধ্যে মন খারাপ করছেন, হুজুর এতক্ষণ ওয়াজ করলে এখন কি শুরু করলে? মন খারাপ করছেন আপনারা? বাস্তবতা শোনার দরকার আছে না নাই? আদব আখলাক কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজন একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই, ঠিক কিনা? জুয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া, ঠিক কিনা? কি আগাজব দুনিয়াতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এসো বিদা ফেসবুক দিছে আর কেউ দিবে না, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। এখন থেকে নিয়ত করুন, বউকে মোবাইল দিব না, কথা বলার মোবাইল দিব, কোরআন তুলে দিব। যদি আমার সময় কাটে না, 2-3 হাজার টাকা দিয়া মোবাইল কিনে না দিয়া ইসলামিক বই কিনে দিবে। অনেক সুন্দর সুন্দর ইতিহাসের ইসলামিক বই আছে, দেখবেন এগুলো পড়বে, তার জীবন আলোকিত হবে। কোরআন পড়তে না জানলে মা বোনরা অনেকে কোরআন পারে, তাদের কাছে প্রাইভেট পড়বে, মহিলা মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায় সন্তান দিবেন, দেখবেন আপনার পরিবারটাকে কে সুন্দর করে দিবে। সর্বশেষ কথা ভাইরা আমার, বলেন তো দেখি, আপনি আমি কে কত গুনাহ করেছি? আমি হুজুর কতটুকু গুনাহ করেছি, আপনি কতটুকু গুনাহ করেছেন কে জানে? আমি জানি আর আল্লাহ জানে, দুনিয়ার কেউ না জানলেও কে জানে। ও যুবক ভাই, শেষ করে দিব, একটু গভীর মনোযোগ দাও। ও মুরব্বী বাবাজিরা, আমাকে আর কয়েকটা মিনিট সময় দেন, আলোচনার ইতি টানতে চাই। ও যুবক ভাই, আমি কতটুকু গুনাহ করেছি আমি জানি না, আমি জানি আর আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। আমার গুনাহের কথা যদি আপনারা জানতেন, তাহলে আমাকে এখানে ওয়াজ করার সুযোগ দিতেন না। সন্তান যদি বাবার গুনাহের কথা জানতো, সন্তান বাবাকে বাবা বলে স্বীকার করতো না। স্বামী যদি স্ত্রীর গুনাহের কথা জানতো, স্বামী স্ত্রীকে গ্রহণ করতো না। আল্লাহর রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم كلكم خطاؤون وخير الخطائين التوابون। ও উম্মতের দল, তোমরা সবাই গুনাহগার, তোমাদের মধ্যে উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তওবা করে। এখন বলেন, আমরা গুনাহ করছি কি করি নাই? স্বীকার করেন, স্বীকার করেন, আমরা গুনাহ করছি কি করি নাই? সবাই বলেন। দুনিয়ার সবাই গুনাহ করেছে, তবে বান্দার গুনাহ হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তবে বান্দা গুনাহ করার পরে গুনাহর উপর অটল থাকবে না। গুনাহ হবে, সারাদিন গুনাহ করেছেন, রাতের বেলা যখন বালিশে মাথাটা লাগাবেন তখন চিন্তা করবেন, মালিক সারাদিন কত গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। সারা রাত্র জেগে জেগে জিনা করেছেন, এক ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহকে যদি বলেন, মালিক কখন দুনিয়ার থেকে চলে যাব আমি জানি না, কখন আজরাইল আমার কাছে চলে আসবে আমি জানি না,
ওগো মালিক, আমি জানি না, তুমি আমাকে মাফ করে দাও। ও যুবক ভাই, তোমার মতো কত যুবক গাড়িতে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে চলে যায়। অনেকে ভাবতে পারেন হুজুর এখনো সময় আছে, পরে তওবা করে নেব। আমার মতো কত আলেম রাতের বেলা মাহফিল করে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আছে না নাই? গত 2 দিন আগেও একজন যুবক রোড অ্যাক্সিডেন্ট করেছে, তার মগজগুলো রাস্তার মধ্যে পড়ে আছে। ও যুবক, তোমার আমার কাছে কখন আজরাইল চলে আসবে আপনি আমি কেউ জানি না। ও মুরব্বি বাবাজি, তোমার দাড়িগুলো পেকে গিয়েছে, তার মানে তোমার একটা পা কবরে গেছে। ও যুবক, তোমার শরীরে এখন রক্ত আছে, তুমি মনে করতেছো তুমি আরো অনেক দিন বাঁচবা, কয় না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি হুজুর যদি এখন দুনিয়ার থেকে চলে যাই, ও মুরব্বি তুমি যদি এখন দুনিয়ার থেকে চলে যাও, কি অবস্থাটা হবে একটু চোখটা বন্ধ করে একটু অনুভব করুন। আপনি যদি এখন দুনিয়ার থেকে চলে যান, আপনার সন্তানগুলো হাউমাউ করে কান্না করবে। সন্তানগুলোকে যদি জিজ্ঞাসা করা হয়, অমুকের সন্তান তুমি কান্দো কেন, সে বলবে আমার লেখাপড়ার খরচ কে দিবে, আমি সেজন্যই কান্দি। আপনার বউকে যদি জিজ্ঞাসা করা হয় অমুকের স্ত্রী তুমি কান্দো কেন, সে বলবে আমার ভরণ পোষণ কে দিবে, আমি সেজন্যই কান্দি। ও মুরব্বি, তুমি যেই বসত বাড়িতে এখন বাড়ি করে আছো, আজ থেকে 20 বছর 50 বছর আগে সেখানে তোমার দাদা বসবাস করতো, ঠিক কিনা? আপনি আমি এখানে বসবাস করতেছি, আজ থেকে নেই 100 বছর পরে এই এলাকায় কারোর নাম নিশানাও থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এখন যদি চলে যাই, শরীর থেকে দামি দামি কাপড়গুলো খুলে রেখে বারান্দায় ঠান্ডার মধ্যে শীতের মধ্যে বাড়ির উঠানে ফালায়া রাখবে, কথা বলেন ঠিক কিনা? ও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনামা, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মোহনামার, কেন বান্ধ দালান ঘর? ও মুরব্বীরা, মালিক রহমতুল্লাহ আলাইহি সে সময় রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোরআন থেকে রায় দিলেন। সেই মহিলাকে যখন বলা হলো তুমি 4 জন সাক্ষী উপস্থিত করো, সে দিতে পারল না। তার পক্ষে তার সন্তান, তার ছেলে মেয়ে, তার স্বামী কেউ সাক্ষী দিতে পারল না। এলাকার কেউ সাক্ষী প্রমাণ তার সামনে উপস্থিত করতে পারল না। ভাইরা আমার, তার মানে ওই মহিলা যে ওই খারাপ যুবকের বাসায় পাশে গিয়েছিল, এটা ছিল একটি মিথ্যা অপবাদ। গিয়েছিল ঠিকই, কিন্তু ওই যুবকের সাথে তার খারাপ সম্পর্ক ছিল, এটা সে দেখছে? দেখে নাই। তার মানে আন্দাজ করে একটা অপবাদ দিছে, মানে আইডিয়া করে একটা কথা কইছে। আচ্ছা বলেন তো দেখি, অপবাদ দিয়েছে যে ওই মহিলাটার গায়ে লাগে নাই, লেগেছে। কোরআনের অপবাদ দিলে আপনি যদি কাউকে মিথ্যা অপবাদ দেন, মা বোনেরা অনেক সময় রাস্তার মোড়ে মোড়ে বসে 3 জন 4 জন বসে বসে একজন আরেকজনের গীবত করে না? আচ্ছা করে কি করে না? মা বোনেরা শুনুন, এই গুনাহগুলো মা বোনেরা বেশি করে, ঠিক কি না? ও মা বোনেরা, কখনো কাউকে অপবাদ দিবা না। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি
কোরআন থেকে রায় দিয়ে দিল। হযরত ইমাম মালিক সূরা নূরের 4 নম্বর আয়াতটি পাঠ করলো। হযরত ইমাম মালিক তেলাওয়াত করেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতাও ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম মালিক কোরআন থেকে ঐতিহাসিক রায় দিয়ে দিল, যেহেতু প্রমাণিত হয়েছে সেই মহিলা, মৃত মহিলার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। কি দিয়েছে? কেউ যদি কারো নামে মিথ্যা অপবাদ দেয়, তার জন্য কোরআনের আইন হচ্ছে, কোরআনের বিধান হচ্ছে 80টা বেতাঘাত তাকে করতে হবে। কয়টা বেতাঘাত? 80টা বেতাঘাত করতে হবে। হযরত ইমাম মালিক দাজ্জাল, আপনার যিনি চাবুক মারবে তাকে আদেশ করে দিলেন, বললেন তুমি চাবুক মারা শুরু করো। কোরআনের আইন বলেন তো দেখি, আমাদের দেশে থাকলে চুরি থাকতো নাকি? জোরে বলেন। হযরত ইমাম মালিক যখন এই ঐতিহাসিক রায় ঘোষণা করলেন, একটা করে চাবুক মারা শুরু করে দিয়েছে। একটা করে চাবুকের আঘাত যখন সেই মহিলার উপরে পড়ে, মহিলা চিৎকার দিয়ে হাউমাউ করে কান্নাকাটি করে। সেই মহিলার শরীর থেকে রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়। এভাবে দিতে দিতে ৭৯টা বেদাঘাত করেছে। হযরত ইমাম মালিক ডাক দিয়ে বলে, ও দাজ্জাল, দেখো তো দেখি মহিলার হাতের অবস্থা কি, মহিলার অবস্থা কি? কয় ইমাম মালিক, মহিলার অবস্থা বিগতিক, যায় যায় ভাব। হাতের অবস্থা কি? দেখতেছে এখনো হাতটা তার চরুর সঙ্গে উরুর সঙ্গে লেগে আছে, হাতটা এখনো একটুও খোলে নাই। হযরত ইমাম মালিক ডাক দিয়ে বলে, ও দাজ্জাল, চাবুকটা আমার হাতে দাও। যারা উপস্থিত ছিলেন সবাইকে বললেন, সবাই আমার সাথে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার শব্দ দিয়ে ৮০ নম্বর চাবুকের আঘাত যখন সেই মহিলার পিঠের উপরে করেছে, মহিলাটার সঙ্গে সঙ্গে তার হাতটা সেখান থেকে ছুটে মহিলাটার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মহিলার হাত সেখান থেকে খুলে আসছে। ভাইরা আমার, বলেন তো দেখি, কোরআনের এরকম বিচার যদি, কোরআন যে আইন আপনাকে আমাকে দিয়েছে, এই আইন যদি আপনার আমার সমাজে থাকতো, তাহলে আমাদের সমাজে চুরি ডাকাতি থাকতো। আপনারা কি চান না আমাদের দেশ কোরআন দিয়ে পরিচালিত হোক? কারা কারা চান? আবারও দুইটা হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে কবুল করুন। যতটুকুন অগোছালো আলোচনা আপনাদের সামনে করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও আমল করার তৌফিক দান করুন। সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দারা সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত গভীর রাত্র পর্যন্ত তোমার বান্দারা কোরআনের মহব্বতে কোরআনের আলোচনা শুনেছে। হে আল্লাহ, তোমার বান্দাদেরকে নিয়ে তোমার কাছে দুখানা হাত ভিক্ষুকের মতো, ভিখারিনীর মতো পেতে দিয়েছি। হে আল্লাহ, আমরা কাঙ্গাল,
ফকিরের ঘরে ফকির। হে আল্লাহ তুমি রব, তুমি সব। হে আল্লাহ দয়া করে মোহাব্বত করে আজকের মাহফিলে যতটুকু নেক আমল করা হয়েছে, হে আল্লাহ সমস্ত নেক আমলের ভুল ত্রুটি তুমি মাফ করে দাও। হে আল্লাহ জানি না কারো মা নাই, কারো বাবা নাই। হে আল্লাহ অনেকে বাড়িতে গেলে মাকে মা বলে ডাকতে পারবে। হে আল্লাহ অনেকে বাড়িতে গেলে মায়ের হাতে খাবারও খেতে পারবে। হে আল্লাহ যার মা নাই, বুকটা সব সময়ের জন্য খান খান হয়ে থাকে। মা বাবা থাকা অবস্থায় টাকা পয়সার অভাব থাকার কারণে অনেকে মাকে ভালো মন্দ খাওয়াতে পারে নাই। হে আল্লাহ মা নাই, টাকা পয়সারও এখন অভাব নাই। হে আল্লাহ সেজন্য তোমার বান্দার মা বাবার জন্য তোমার রাসূলের ঘরে মাদ্রাসায় মন ভরে দান করেছে। হে আল্লাহ জানি না কারো মা নাই, দয়া করে আজকের তাদের দানের ওসিলায়, মাহফিলের ওসিলায় মা বাবার কবরের আযাব মাফ করে দাও। হে আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করার তৌফিক দাও। হে আল্লাহ অত্র এলাকার যুবক ভাইয়েরা বড় কষ্ট করে আজকের মাহফিলের আয়োজন করেছেন। হে আল্লাহ আমি অবাক হয়েছি, লোকজন না থাকার পরেও তারা বড় ধৈর্য ধরে এত রাত পর্যন্ত জেগে আছে। কথা দিয়েছে কেউ যায় নাই। হে আল্লাহ মালিক দয়া করে যারা যুবকরা মাহফিলের জন্য কষ্ট করেছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, হে আল্লাহ যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। হে আল্লাহ তোমার অনেক বান্দি হাজার হাজার টাকা দান করেছে। হে আল্লাহ দয়া করে তোমার বান্দীদের দানগুলোকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ হতে পারে আজকের মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। হে আল্লাহ জানি না কে কখন দুনিয়া থেকে চলে যাব। হে আল্লাহ দয়া করে মুহাব্বত করে আমাদেরকে তুমি সমস্ত গুনাহ থেকে হেফাজত করে নিষ্পাপ বান্দা হিসাবে কবুল করে নাও। হে আল্লাহ বিশেষ করে অত্র মাদ্রাসার শিক্ষক নাইম ভাই, হাফেজ সাহেব বড় ভালো মানুষ, এলাকার সকলকে নিয়ে নতুন মাদ্রাসা করতেছেন। হে আল্লাহ শ্রম দিচ্ছেন। হে আল্লাহ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ারি, পুরো এলাকার লোকজন সবাই অ্যাক্টিভ। অল্প দিনের মধ্যে এত সুন্দর একটি মাদ্রাসা করেছেন। হে আল্লাহ পুরা এলাকার লোককে মাদ্রাসাকে ওসিলা করে নাজাতের ওসিলা বানায় দাও। হে আল্লাহ শাহিন ভাই অনেক শ্রম দিয়েছে। হে আল্লাহ অনেক মুরব্বী, যিনি মসজিদের সেক্রেটারি, তার সন্তান কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গিয়েছে। হে আল্লাহ সন্তানের কবরের আযাব মাফ করে দাও। হে আল্লাহ আরো অনেকে অনেক টাকা পয়সা দান করেছে, সকলের নাম আমি জানি না। হে আল্লাহ দয়া করে মুহাব্বত করে সকলের দানগুলোকে কবুল করে নাও। দানের ওসিলায় কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানায় দাও। হে আল্লাহ আমার সাথে এসেছে লিমন ভাই, রংপুর থেকে অনেক কষ্ট করে। হে আল্লাহ তাকে বিপদ আপদ থেকে হেফাজত করে নাও। হে আল্লাহ রাস্তার দুর্ঘটনার থেকে হেফাজত করে নাও। হে আল্লাহ আমার সাথে গাড়ি চালিয়ে এসেছে নোমান ভাই, হে আল্লাহ তার গাড়িতে বরকত দাও, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও। হে আল্লাহ যিনি মাইকের ব্যবস্থা করেছে, হে আল্লাহ অনেক কষ্ট করে আজকের আয়োজনটা করেছে। হে আল্লাহ যারা যেভাবে মাহফিলের শুরু থেকে নিয়ে আজ অবধি টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, হে আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। হে আল্লাহ এই মাদ্রাসা এবং মসজিদের আশেপাশে যত কবরস্থান আছে সকল মুর্দাগারের কবরের আযাব মাফ করে দাও। হে আল্লাহ অনেকের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা দুনিয়ার থেকে চলে গেছে সকলের কবরের আযাব মাফ করে দাও। হে আল্লাহ মাবুদ দয়া করে মুহাব্বত করে
আমাদেরকে সকলকে ইসলামের উপর থাকার তৌফিক দাও, আমাদের হায়াত বাড়ায়া দাও, মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।